বাজারে ঢোকার মূল রাস্তার সামনে দিনের পর দিন জমা রয়েছে বৃষ্টির জল। জমা জলের পচা দুর্গন্ধে অতৃষ্ট বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষ সকলেই। এই ছবি মালদার হবিপুর ব্লকের আইহো বাজার এলাকার। আইহো বাজারের ঠিক গা ঘেঁষেই রয়েছে আইহো হাটখোলা এলাকা। সেই এলাকা থেকেই বাজার শুরু, অথচ এই এলাকার মূল রাস্তাটি অল্প বৃষ্টিতে দিনের পর দিন জলমগ্ন অবস্থায় পড়ে থাকছে। যেমনটা আছে এখন, গত কয়েকদিন আগে বৃষ্টির জল এখনো জমা রয়েছে আইহো হাটখোলা রাস্তার ওপর। ফলে পচা জলের কারণে ওই রাস্তা জলকাদায় একাকার হয়ে রয়েছে। পচা জলের পচা দুর্গন্ধে এলাকার ব্যবসায়ীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। অবস্থা তো খারাপ, কি করবো আমরা? মানে রাস্তা হেঁটে যাওয়া যাচ্ছে না, কই যাই ওইভাবে আমি কষ্ট করে যাতায়াত করছেন? হ্যাঁ। কোন জায়গাটা এটা? এই যে জায়গার নাম কি? জায়গা আইজো বাজার পালপাড়া, এটা পালপাড়া। মানে এই রাস্তায় মানে আপনাদের যাতায়াতের মেন রাস্তা বাজারে ঢোকার? সমস্যা হাঁটা যায় না, জল জমি যে জলের রাস্তা ক্লিয়ার নাই। মূল রাস্তার ওপর বৃষ্টির জলকাদা জমে থাকায় বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ ভোগান্তি উঠেছে চরমে। ব্যবসায়ীদের বক্তব্য, তারাই সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন। সমস্যার কথা তুলে ধরেছেন বাজার কমিটির কাছেও, কিন্তু জমা জল নিষ্কাশনের ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে দুর্ভোগ ভোগান্তি অব্যাহত রয়েছে। এটা হচ্ছে আমাদের সবজি বাজার মেন রাস্তা। এই রাস্তাতে সবাই যায় বাজার করতে, কিন্তু রাস্তার পরিস্থিতি এমন হয়েছে, জল তো বেরাই না, জলে নোংরা পচা দুর্গন্ধ, একবারে সব মশা টশার জন্ম হচ্ছে। আর এই জল ভেঙে সবাই বাজার করতে যাচ্ছে, কিন্তু উপায় নাই, জল ভেঙে যেতেই হবে, বাজার করতে হবে, মানুষকে খেতেই হবে। না কোনো প্রধান কোনো করছে, না কোনো মেম্বার করছে, না কোনো বাজার কমিটি করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের এখানে যেতেই হবে। বিক্রি করতে পারছি না কেন? রাস্তার জন্য এখানে জল জমে আছে, তার জন্য সবজি পচে যাচ্ছে, গাড়ি ঘোড়া আসছে না, আসা যাওয়া কাস্টমার আসছে না, আসা যাওয়া করতে পারছে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা ভালো করে দিন। এই বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডলকে ধরা হলে তিনি গোটা ঘটনার জন্য প্রশাসনের ঘাড়ে দায় চাপান। তিনি বলেন, সমস্যার কথা প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি এর আগেও 10 বছর আগেও ছিলাম, কিন্তু আইহো বাজারে আমি কোনোদিন জল জমা দেখিনি। তাহলে এখন যে জল জমা হচ্ছে চারিদিকে, মানে বাড়ি ঘর করে, মানে দোকান হোক বাড়ি ঘর হোক করে নিচ্ছে। এবার মানে স্টেপ বোর্ড তারাও দেখছে না, বাজার কমিটিও সেই বিষয়টাকে দিকে দেখছে না। আমরা আইসিকে জানিয়েছি, আইসিও সেই ব্যাপারটার দিকে তাকাচ্ছে না। রাত্রেবেলা যেমন ঘরগুলো করে নিচ্ছে, এটার জন্য আমরা জানিয়েছি আইসি সাহেবকে, তবুও কোনো স্টেপ নিচ্ছে না। বাজারটা মনে হচ্ছে লুটপাট করে সব ঘরবাড়ি করে নিচ্ছে। বাজার কমিটি যে আছে তারাও বিষয়টা দেখবে, তাহলে তো হবে। একা আমার পক্ষে তো সম্ভব নয়। জল নিকাশি ব্যবস্থা, আগে জল নিকাশি হয়ে যেত, তারা ঘর করে করে চেপে নিয়েছে। মালদায় দোরগোড়ায় কড়া নাড়ছে বর্ষা। 2-1 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে মালদায়। ফলে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদায়। বৃষ্টি হতে পারে হালকা থেকে ভারী, সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। বর্তমানে মালদার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে। শুক্রবার এমনটাই জানালেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। লাস্ট যে আমাদের রিমেল ঝড়টা হলো, তার জন্য ওটা আরেকটু অ্যাডভান্স হয়ে আমাদের কেরালায় হিট করেছিল আপনার 30 তারিখ, আর তারই একটা পোর্শন আমাদের নর্থ ইস্ট এসে হিট করে, সেটা হচ্ছে আপনার 26 তারিখ। এবং সেটা এখন বর্তমানে আপনার গত 1 সপ্তাহ ধরে একই জায়গায় আমাদের নর্থ বেঙ্গলের উপর দাঁড়িয়ে আছে। নর্থ বেঙ্গলের উপর লাস্ট আমাদের ইসলামপুর পর্যন্ত আমাদের মনসুন ট্রাপ এসে
প্রায় গত এক সপ্তাহ থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আশা করছি এটা আগামী 2-3 দিনের মধ্যে ফার্দার অ্যাডভান্স হয়ে আমাদের মালদা কভার করে যাবে। এর ফলে আমরা বৃষ্টি পাবো আর কি। বৃষ্টি আগামী 5 দিন থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার কথা আছে, হ্যাঁ, এবং মৌসুমী বায়ু যদি আমাদের ইয়েতে ঢুকে যায় তাহলে বৃষ্টির পরিমাণটা আরেকটু বাড়বে, লাইট টু মডারেটের জায়গায় হেভি রেনও হতে পারে। তবে বৃষ্টি পাবো, ঝড় কিছু হবে না, ওটা নিয়ে চিন্তা নেই। বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্ম উইথ রেন থাকতে পারে। ধান বোঝাই লরিতে বিদ্যুতের 11,000 ভোল্টবাহী তার ছিঁড়ে ঘটল বিপত্তি। ঘটনায় জখম হলেন 2 পথচারী। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ এলাকায়। জানা গেছে, এদিন গাংনদিয়া গ্রাম থেকে একটি লরি ধান বোঝাই করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু লরিতে ওভারলোড থাকায় হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজের উপর বিপত্তি ঘটে। লরিতে 11,000 ভোল্টবাহী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এই ঘটনায় 2 জন পথচারী জখম হন, যদিও অল্পের জন্য স্থানীয়রা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। এই ঘটনার পরপরই স্থানীয়রা লরি সহ চালককে আটক করে রাখেন। আমরা বসেছিলাম, হঠাৎ দেখছি সব তার হিঁড়ছে। তারপরে আমরা উল্টো দিকে যখন দেখি একটা ওভারলোড গাড়ি, বড় গাড়ির লরি এত ওভারলোড করে নিয়ে গেছে যে ব্রিজের যতগুলো তার ছিল ম্যাক্সিমাম তারগুলো ছিঁড়ে দিয়েছে এবং 2টো লোক জখম হয়েছে। যে আমরা সেই সময় শেষ হয়ে গেছিলাম যে ঘটনা ঘটলো। আমরা 1 সেকেন্ডের মধ্যে, মানে 2-1 সেকেন্ডের মধ্যে আমরা এখান থেকে কুকুর যেমন পালাই, সেমনি সব জনসাধারণ পালাইছে। যদি এই তারটা যদি কেবিল না থাকতো তাহলে এখানে না হলেও 10-20টা মানে নিহত হতো। হ্যাঁ, বেআইনিভাবে এই ট্রাকটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ট্রাকগুলো এই রোডে এইভাবে বেআইনিভাবে চলার জন্য রাস্তাঘাট আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়ি এখানে আমরা আটকেছি, প্লাস এখানে সরকারের পুলিশ প্রশাসন আছে, তারাও আছে বর্তমানে। তার ছিঁড়ে যাওয়ার ফলে মানে কি যে রাস্তায় 2টা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, তারা মানে কি আহত হয়েছে এবং তারা হসপিটালে এখন অ্যাডমিট আছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে লরিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় রাতভর ওই এলাকা বিদ্যুৎহীন অবস্থায় ছিল বলে জানা গেছে।